পুলিশ সেগুলো বার করতে পারছে না। পুলিশ সব জানে। আপনি যদি বলেন যে পুলিশ জানে না, বের করতে পারছে না, তো ভুল হয়ে যাবে। পুলিশ সব জানে। এবং ওই কলেজের প্রিন্সিপাল, ওই কলেজের যারা সেদিনকে কর্তব্যরত ডাক্তার ছিল, যারা নার্স ছিলেন, যারা অন্যান্য কাজে যুক্ত ছিলেন, তারা সবাই সব জানে। সব জানে বলেই বের করতে পারছে না। সিবিআই এর হাতে থাকে তদন্ত, সিবিআই এর হাতে তদন্ত। গরু, কয়লা, বালি, রবি ঠাকুরের নোবেল, সারদা, নারদা, বগটুই, একটাতেও সিবিআই এর ট্র্যাক রেকর্ড ভালো নয়। আমরা ফিরে ভরসা রাখতে চাইছি, যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করবে। প্রমাণ যদি না করতে পারে, রাজ্যকে ছেড়ে কথা বলছি না, তো সিবিআই এর সঙ্গে আমাদের কোনো পীড়িতের সম্পর্ক নাই। সিবিআইকেও জবাব দিতে হবে। এটা কি ইডি হাতে যাওয়া বেটার হবে? ইডি কি বিচার করা যাবে? এ রাজ্য পুলিশই বিচার করতে পারবে, করছে না। তার জন্যই বলেছি পুলিশ মন্ত্রী তিনি এই দোষীদেরকে আড়াল করতে চাইছেন বলে পুলিশ করতে পারছে না। তাই বলেছি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সিবিআই নয়, রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে এতদিনে দোষী ধরা পড়ে যেত, সঠিক দোষী ধরা পড়ে যেত। ওদের মুখ খোলাই উচিত না। যদি গোটা রাজ্যের জনরোষের থেকে ওরা বাঁচতে চায়, এই ইস্যুতে ওদের মুখ খোলা উচিত। মুখ্যমন্ত্রী তো ডাক্তারদের বলেছে মানে যে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য, বিক্ষোভ তো ওঠেনি অনেক হাসপাতালে। কি বলবেন? তো জুনিয়র ডাক্তার কি ওনার খাই না পড়ে যে ওনার ধমকিতে ভয় পেয়ে যাবে? জুনিয়র ডাক্তাররা বলে দিয়েছে যে আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করুন, চেয়ারটা থাকবে কিনা। আজকে আবার ব্যাখ্যা দিয়েছে তো মুখ্যমন্ত্রী, আজকে আবার ওনার কাছে তো কেউ ব্যাখ্যা চায়নি। রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কাছে রাজ্যের মানুষ দোষীদের শাস্তি চাইছে। এর বেশি কিছু রাজ্যের মানুষ চেয়েছে? তো যেটা চাইনি সেটা কেন দিচ্ছেন? যেটা চাইছে তার ব্যবস্থা করুন।